যারা কানে শুনে তারা কথা বলে, যারা কানে শুনে না তারা কথা বলে না। জি, যারা বুবা কালা আমরা যেটা বলি, আমাদের অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে কানে শুনে না বলে তারা কিন্তু কথা বলতে পারে না, ঠিক না? অনেক ডাক্তার দেখাইছে, ককলিয়ার ইমপ্ল্যান্ট করছে, অনেক কিছু করছে, তারপরে পার্শিয়াল হয়তো বা হিয়ারিং আছে, অনেকের ফুল হিয়ারিং লস আছে। আচ্ছা, কিন্তু আমার বাচ্চাটা স্যার মিউজিক দিলে দৌড়াইয়া চলে আসে, টিভির একটু শব্দে দৌড়াইয়া চলে আসে, ইভেন চুপি চুপি যদি একটু চিপস বা একটু চকলেটের প্যাকেটটা খুলতে যায় সে বুঝে যায় কীভাবে জানি, কোত্থেকে জানি, অথচ চিৎকার করে ডাকলেও একটুও তাকায় না। যতবারই বলি কোনো শব্দ নাই, সাড়া নেই। কেন? অনেক রাইমস বলতে পারে, অনেকগুলো রাইমস বলতে পারে, ইউটিউব দেখে দেখে অনেকগুলো রাইমস শিখে গেছে, কিন্তু পারপাসফুলি মিনিংফুলি কোনো কথাই বলতে পারতেছে না। কারণটা কি? অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাওয়াইছি, কোনো লাভ হচ্ছে না। সবাই একই কথা বলে, জানি না, বলতে পারবো না। আমি কথা বলি, তাহলে একটু শুনেন। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট, আমি শিশুদের নিয়ে কাজ করি। আমার কথাটা একটু শুনেন এবং আপনারা রিসার্চ করে দেখেন সত্য কিনা। আমার গবেষণায় দেখা গেছে এই শোনার যে সাথে সম্পর্ক যে সেন্সরি সিস্টেমটা, সেটার নাম হলো অডিটরি সেন্সরি সিস্টেম। আমাদের এরকম 8টা সেন্সরি সিস্টেম আছে। আমরা তো পঞ্চেন্দ্রিয়ের কথা জানি, যেমন কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ নিই, জিহ্বা দিয়ে স্বাদ নিই, চোখ দিয়ে দেখি, ত্বক দিয়ে স্পর্শ নিই। আরও যে 3টা সেন্সরি সিস্টেম আছে, একটা নাম ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম, প্রোপ্রিওসেপশন, আরেকটা নাম ইন্টারোসেপশন। এগুলো হলো একটা বিল্ডিংয়ের পিলার। 7টা পিলার ঠিক আছে, একটা পিলার দুর্বল, বিল্ডিংটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? এতএব আপনাকে যেটা করতে হবে, এই যে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমের কথা বলছি, এই সিস্টেমটা নিয়ে আজকে কথা বলবো বেশি, কারণ এই সিস্টেমটা এই গবেষণায় দেখা গেছে বাচ্চার অস্থিরতা কমাতে, আই কন্ট্যাক্ট বাড়াতে এবং স্পিচ ডেভেলপমেন্টে। দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সবাই হুমড়ি খেয়ে পড়তেছি, কেন বাচ্চার অস্থিরতা কমে না, কেন আই কন্ট্যাক্ট করে না, কেন কথা বলে না, কিন্তু কেউ এই ভেস্টিবুলার সিস্টেম নিয়ে কথা বলতেছি না, কেউ এই অকুপেশনাল থেরাপির প্রয়োজনীয়তা নিয়ে কেউ কথা বলতেছে না। সবাই ডাক্তারের পেছনে যাচ্ছি, ইচ্ছা মতো ওষুধ খাচ্ছি, ব্যাগ ভরে ভরে ওষুধ নিয়ে আসতেছি, ঠিক না? দেশে বিদেশে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনো লাভ হবে না। ভেস্টিবুলার সিস্টেম অ্যাক্টিভ না হলে বাচ্চা কখনোই কথা বলবে না। এটাই জ্বরে বক মরে ফকিরের কেরামতি হতেই পারে। যখনই বাচ্চা কথা বলা শুরু করবে বুঝতেই পারবেন, আপনি বুঝে যাবেন যে ভেস্টিবুলার সিস্টেম অ্যাক্টিভ, ঠিক আছে? অনেক বাচ্চারা এমনিই যখন স্পেশাল স্কুলগুলোতে আসে বা 1-2 দিন থেরাপি নেয়, এগুলা অটিজম বাচ্চা না। অনেকে চ্যালেঞ্জ করে বলে 10 মাসে, 8 মাসে, 1 মাস, 2 মাসে অটিজম ভালো করে দিচ্ছে। তারা মিথ্যা কথা বলতেছে। অটিজম কি কোনো রোগ? এটা কি ভালো করার জিনিস? না, এটা লাইফ লং একটা কন্ডিশন। এবার আসেন কথা বলি, যেটা নিয়ে কথা বলতেছিলাম, কানে কেন শুনে না, কানে শুনে কথা বলে না, ঠিক না? এটাই। তাহলে কেন কথা বলে না? এবার আসেন যে এই যে ভেস্টিবুলার সিস্টেমটা, ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমের অবস্থান হলো আমাদের কানের ইনার ইয়ারে। আমাদের কানটা 3 ভাগে ভাগ করা হয়েছে, সায়েন্টিস্টরা করছে, আউটার, মিডল, ইনার। ইনার ইয়ারে এই ভেস্টিবুলার সিস্টেমের অবস্থান। এখানে ভেস্টিবুলার নার্ভ আছে, হ্যাঁ, ভেস্টিবুলার ককলিয়ার সিস্টেম আছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার কারণে, এই যে ভেস্টিবুলার নার্ভের কারণে, তার কাজটাই হলো এই যে কানে যেটা শুনতেছি সে কী করে একদম ব্রেনে নিয়ে পৌঁছায়। ব্রেনে আমাদের লুব আছে, বিভিন্ন লুব আছে, ঠিক না? ব্রেনটার 2টা পার্ট, লেফট এবং রাইট, এবং এই লুপগুলোতে অনেকগুলো ঘর আছে। যেমন একটা বাসায় 2টা ইউনিট, একটা ইউনিটে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন এরকম থাকে। ব্রেনও আল্লাহ এইভাবে করে দিচ্ছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, ঠিক আছে? এই ফ্রন্টাল লোবের কাজ হলো টোটালি আপনার কগনিটিভ রিলেটেড জিনিস, থিঙ্কিং, প্রসেসিং, হ্যাঁ, আইকিউ, হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ধরনের জিনিসগুলো। কিন্তু প্যারাইটাল লোবের কাজ কিন্তু আবার আমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা করে প্যারাইটাল লোব, এবং আমার টেম্পোরাল লোব কিন্তু আমার হিয়ারিং এবং স্পিচ ডেভেলপমেন্ট করে। এবার কথায় আসেন, এই যে ভেস্টিবুলার সিস্টেমের অবস্থানটা দেখছেন, এই কারণে সে আমাদের স্পিচ এবং হিয়ারিংকে সে কন্ট্রোল করতেছে। চিন্তা করেন, হ্যাঁ, এই যে টেম্পোরাল লোবের কারণে। আর অক্সিপিটাল লোবের কারণ হলো আমাদের দেখা, চোখে দেখা। কিন্তু চোখে দেখার সাথে আমার ভেস্টিবুলার সিস্টেম জড়িত, হ্যাঁ, ভেস্টিবুলার সিস্টেম জড়িত। কারণ চোখ তো আমাকে দেখতে হবে, আমাকে মুভমেন্ট করতে হবে, যেখানে মুভমেন্ট সেখানে তো ভেস্টিবুলার সিস্টেম, ঠিক আছে? এই যে ঘাটটা নাড়াচ্ছে, আমার ভেস্টিবুলার সিস্টেম কাজ করতেছে, হ্যাঁ, এই যে মুভমেন্টটা করতেছি, ভেস্টিবুলার সিস্টেম কাজ করতেছে। এটা কাজ করতেছে বলে আমি একটা জায়গায় স্থির হয়ে বসে আছি। এটা না থাকলে আমি একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারতাম না, আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতাম না, পড়ে যেতাম ধপাস ধপাস করে, ঠিক আছে? তাহলে এই যে বুঝলাম, এই ভেস্টিবুলার সিস্টেমটা জানতে হলে আপনাকে কী করতে হবে? একটা অ্যাসেসমেন্ট করতে হবে। সেই অ্যাসেসমেন্টটার নাম হলো শর্ট সেন্সরি প্রোফাইল। বাংলাদেশের যেখানেই থাকুন, পৃথিবীর যেখানেই থাকুন, আপনি চাইলে আমাদের কিডসল্যান্ডে অনলাইনে বা সরাসরি এসে আপনি শর্ট সেন্সরি প্রোফাইলটা করে নিয়ে আপনি দেখতে পারেন
আপনার বাচ্চা যে কথা বলছে না, এই কথা বলার জন্য যে সেন্সরি সিস্টেমগুলো দায়ী আছে, সেই সেন্সরি সিস্টেমগুলো আসলে কতটা প্রভাব ফেলছে এবং কোথায় কোথায় সমস্যা আছে, এবং সেটা কি হাইপার সেন্সিটিভিটি না হাইপো সেন্সিটিভিটি, আন্ডার রেসপন্সিভনেস বা ওভার রেসপন্সিভনেস কিনা। কারণ সেটা খুঁজে বের করতে পারলে, কারণ আমরা জানি প্রবলেম খুঁজে বের করতে পারলে সলিউশনটা কিন্তু খুব সহজ। আমরা অনেকেই দেখা যাবে যে একদম 100 পেজ 200 পেজ লিখে লিখে বাবা মাকে কত যে জ্ঞান দিচ্ছি, কিন্তু নিজে কাজ করে দেখতেছি না। যারা আমরা ফিল্ডে কাজ করি আমরা জানি সেটা কতটা পেইনফুল। ঠিক আছে, টেবিল চেয়ারে বসে কাজ করা আর বাচ্চাদের সাথে ফিল্ডে কাজ করা দুইটা আলাদা জিনিস। এই ধরনের, বিশেষ করে এই ধরনের বাচ্চাদের সাথে কাজ করা, ঠিক আছে, খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস। আচ্ছা, এবার আসেন বলি, তাহলে এই অ্যাসেসমেন্টটা করলে আমরা জানতে পারবো সমস্যাটা কি, কেন কথা বলতেছেন, এবং সেটার জন্য আমরা সুন্দর করে একটা হোম প্রোগ্রাম দিব। এই হোম প্রোগ্রামটা বাবা মাকে শিখিয়ে দিব কীভাবে আপনি কাজ করবেন। 1 মাস পর পর আমরা সেটার ফলো আপ নিয়ে থাকি। হ্যাঁ, আপনি আমাদের কাছে না যান, আপনি যে কোনো অকুপেশনাল থেরাপিস্টের কাছে যান, সেন্টারে যান, গিয়ে অ্যাসেসমেন্টটা করুন। অনুরোধ রইল, অ্যাসেসমেন্টটা করে আপনি জানেন যে আপনার বাচ্চা কেন কথা বলতেছে না। কানে শুনতেছে ঠিকই, সব কিছু নর্মাল, হিয়ারিং টেস্ট নর্মাল, তার ইইজি করানো হয়েছে সেটা নর্মাল, সব ধরনের জিনিসগুলো করানো হয়েছে, সব কিছু নর্মাল, তারপরেও কেন বাচ্চা কথা বলে না, এই জিনিসটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে দয়া করে। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটার প্রয়োজনীয়তা কত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।